আর হ্যাঁ, অবশ্যই সবাই সবার বাসার ছাদে এবং আঙিনায় বেশি বেশি বৃক্ষরোপণ করুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পরন্ত বিকেলে সবুজের সমারোহ অথবা সবুজের একটু স্পর্শ পেতে আমরা চলে আসছি বৃক্ষমেলায়, যেখানে নাম না জানা হাজারো গাছ আছে। আমরা সেই গাছগুলোর সাথে পরিচিত হব এবং দেখব। আর হ্যাঁ, অবশ্যই সবাই সবার বাসার ছাদে এবং আঙিনায় বেশি বেশি বৃক্ষরোপণ করুন। আমরা আছি এখন বৃক্ষ মেলার গেটে, সো এখান থেকে ভিতরে ঢুকবো। গেট থেকে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল সাইড প্ল্যান, বৃক্ষ মেলার কোন দিকটাতে কি রয়েছে তার দিক নির্দেশনা। সকাল থেকেই ভিড় জমছে ক্রেতাদের। নিজের পছন্দের গাছটি বৃক্ষ মেলায় পাবে বলে আশাবাদী ক্রেতারা। তাই নার্সারিতে বৃক্ষের পরিচর্যার কোনো কমতি নেই। চেনা জানা ফলের পাশাপাশি নাম না জানা হাজারো ফলের দেখা মিলে এই বৃক্ষ মেলা। তোমার নাম কি ভাইয়া? আলামিন। তুমি এখানে কি করো? আমি এখানে কাজ করি। কাজ করো, আচ্ছা। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ, তার ভিতরে যে তোমার পিছনে একটা ফলের গাছ আছে, এটা কি ফল বলো তো? এটা হলো ডালিম ফল। আচ্ছা, আমরা একটু কাছ থেকে দেখি। বৃক্ষ মেলা আসার পরে আলামিনের সাথে দেখা হয়। আলামিন এখানে কাজ করে, অনেক কিউট একটা ছেলে। সো আলামিন বলতেছিল ভাইয়া কি করতেছেন, হ্যাঁ আমি একটু কথা বলবো। সো আলামিনকে এই জন্য ভিডিওতে নিলাম। আলামিন এখানকার অনেকগুলো গাছেরই নাম জানে, যেহেতু অনেক কাজ করে এবং ও খুব আনন্দ নিয়ে কাজগুলো করতেছে, কারণ চারপাশে এত সবুজ। ঢাকা শহরে বৃক্ষ মেলা ছাড়া আর কোথাও দেখা যায় না। আর এই সবুজের ফাঁকে ফাঁকে কোনো এক সৌন্দর্য আমার চোখকে স্পর্শ করে যাচ্ছে। ঠিক তখনই আমার মনে হলো, এই সৌন্দর্য কেন আমার বাসার ছাদে নেই, আমার বাসার আঙিনায় নেই, অথবা ব্যালকনিতে নেই। আপনি আপনার অফিস রুম, গেস্ট রুম, বেডরুম অথবা বাসার সৌন্দর্য বাড়াতে এখনই চলে আসুন বৃক্ষ মেলায় অথবা কোনো এক নার্সারিতে। সুন্দর পরিবেশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে এবং তার পরিচর্যা করতে হবে।